ঘরেই বানিয়ে নিন একদম দোকানের মতো মোরব্বা। দেখুন কিরকম উপরটা শক্ত আর ভিতরটা দেখবেন কত সুন্দর নরম, ভিতরটা খুব সুন্দর জুসি। এই দেখুন ভিতরটা পুরো জেলি জেলি আর উপরটা একদম শক্ত। দোকানে যেরকম পাওয়া যায় একদম সেই রকম মোরব্বা। তাহলে মোরব্বাটা আমি কিভাবে বানাচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব এই চাল কুমড়োর মোরব্বা। এই জন্য দেখুন আমি মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি, পাকা চাল কুমড়ো। এবার চাল কুমড়োটা আমি কি করে বুঝবো যেটা পাকা? দেখুন আমি পেরেই রেখেছি। এই দেখুন এই যে চাল কুমড়ো গাছ চুনটা যে মানে পুরো এরকম হয়েছে, সাদা একটা অংশ, সাদা একটা পাউডারের মতো, এটা এরকম হাতে ডললেই বোঝা যাবে চাল কুমড়োটা পুরোপুরি পেকে গিয়েছে। এবার এই চাল কুমড়োটা আমি মোরব্বা করার জন্য আমি কেটে নেব। দেখুন আমি 3টে টুকরো করে নিয়েছি। এটা মাথার দিক, এটা নেব না। এটা বোটার দিকটা, এটাও নেব না। আমি নিচ্ছি মিডিলটা। আমি খুব বেশি মোরব্বা করব না। আমাদের ঘরে কেউ মোরব্বা খেতে বেশি একটা পছন্দ করেন, 2-4 জন পছন্দ করে, আমি তাদের জন্যই করব। এখানে আমি মাঝখানে যে টুকরোটা সেটা আমি নিয়ে নিয়েছি। দেখুন আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি। আমি আরও 1 টুকরো দিয়েছি। আমি প্রথমে তো বললাম যে 1 টুকরো দেব, কিন্তু না, আমি 2 টুকরো দিয়েছি, মানে হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। এবার এই চাল কুমড়োগুলো আমি কিন্তু মাঝখানে এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে এরকম করে ফুটো করে নেব। 2 পিঠেই, এই পিঠটা আর এই পিঠটা, এরকম করে ভালো করে সমস্তগুলো এরকম করে ফুটো করে নেব। এটাই ফুটো করাটাই কিন্তু মেন। এটার এই ফুটো করলে এর ভিতরে কিন্তু মিষ্টির রসটা ভালোভাবে প্রবেশ করবে। আর এই ফুটোটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মিষ্টির রসটা ভালোভাবে প্রবেশ করবে না। দেখুন আমি এগুলোকে ভালো করে ফুটো করে নিয়েছি। দেখুন কীরকম জল পড়ছে এর ভিতর থেকে, দেখেছেন চাল কুমড়োর মধ্যে কত জল। এরকম করে ফুটো করে নেওয়ার পরে দেখবেন এরকম জল বেরোবে। এই দেখুন এবার আমি কিছুটা করে নিয়েছি এরকম ছিদ্র ছিদ্র। এই দেখুন কত জল বেরোচ্ছে, আর বাকি কিছুটা আছে সেটা আমি করে নেব। এই দেখুন কিভাবে জল বেরোচ্ছে। দেখুন আমি এখানে কিছুটা জল এই যে নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। এরকম পরিমাণ জল নিয়েছি। আমি যে কটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োগুলো যেন পুরো জলটার মধ্যে ডোবে। এবার আমি এখানে 1 চামচ খাওয়ার চুন, এই দেখুন 1 চামচ খাওয়ার চুন আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার যে কেটে রাখা এই যে চাল কুমড়োগুলো আছে, এই দেখুন এগুলো আমি সব দিয়ে দেবো। আর চাল কুমড়োটা কিন্তু এই ভিতর উপর পিসটা কিন্তু এরকম ভালো করে ছুলতে হবে যেন সবুজ অংশ না থাকে, আর ভিতরটা ওই যে সে সামনে যে নরম অংশটা থাকে সেটা যেন না থাকে। এবার আমি এই চুন জলে এটা ভিজিয়ে দেবো 12 ঘন্টার জন্য। আপনারা 8 থেকে 10 ঘন্টা রাখতে পারেন, 12 ঘন্টা মিনিমাম রাখবেন, তার থেকে যেন বেশি না হয়। এভাবে আমি চুন জলে 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন আমার চাল কুমড়োগুলো কিন্তু জলের মধ্যে পুরো ডুবে গিয়েছে। আপনারা যে পরিমাণ চাল কুমড়ো নেবেন আপনারা কিন্তু সেই হিসেব করে চুনটা নেবেন। চুনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মোরব্বাগুলো লাল হয়ে যাবে। তাহলে এভাবে আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি এই যে চুন জলে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখুন আমি যখন চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে চাল কুমড়োগুলোকে ফুটো ফুটো করেছিলাম তখন কিন্তু নরম হয়ে গিয়েছিল। দেখুন চুন জলে ভিজানোতে কি সুন্দর শক্ত হয়েছে। 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি যতক্ষণ পর্যন্ত একদম ফ্রেশ জল না বেরিয়ে এসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চাল কুমড়োগুলো ফ্রেশ করে ধুয়ে নেব। আর এটা আমি 12 ঘন্টা ভিজিয়েই রেখেছি। 12 ঘন্টাই রাখবেন, এর থেকে বেশি দরকার নেই, তবে কম রাখবেন না। আর আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডার জন্য, আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা সবাই। এর জন্য আমি খুব দুঃখিত। কি করব বলুন, এই ওয়েদারে আমার গলাটা খুব ভারী হয়ে গেছে। দেখুন আমি কত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, জলটা কিন্তু 1 ফোঁটাও ঘোলা নেই, দেখতে পেয়েছেন? ঠিক এইভাবেই কিন্তু
চাল কুমড়োটা একদম স্বচ্ছভাবে স্বচ্ছ জল বেরিয়ে আসা পর্যন্ত বা পরিষ্কার এরকম পরিষ্কার ফ্রেশ জল বেরিয়ে আসা পর্যন্ত ধুয়ে নিতে হবে, যেন এক ফোঁটাও চুন জল ভিতরে না থাকে। এবার এই চাল কুমড়োগুলো আমি আমার সাইজ মতো কেটে নেব। আমি খুব বেশি বড় করব না, এরকম দেখুন আমি মাঝখানটা দিয়ে প্রথমে চিড়ে নিচ্ছি, নিয়ে এই সাইজটা করবো। এই দেখুন এই সাইজটা করব, কারণ এর থেকে বেশি বড় করলে এর মধ্যে কিন্তু চিনির রসটা শিরাটা ভালোভাবে ঢুকবে না। এই জন্য এই সাইজটাই আমি করব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করবেন, অসুবিধা নেই। আমি আমার পছন্দ মতো করছি। দেখুন সমস্ত চাল কুমড়োগুলো আমি এইভাবেই সাইজ করে কেটে নেব। দেখুন মোরব্বাগুলো আমি সব কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু আমি আবার দুবার ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর মোরব্বাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য, চাল কুমড়োটা সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি এই কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন আমি এই পরিমাণ জল নিয়েছি, সব চাল কুমড়োগুলো কিন্তু আমার জলের মধ্যে ডুবে গিয়েছে। এই পরিমাণ জল নিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে। চাল কুমড়ো যেগুলো যেন জলের থেকে উপরে না থাকে, তাহলে ঠিকঠাক সিদ্ধ হবে না। দেখুন আমার চাল কুমড়োটা উতরে উঠেছে। এবার আমি একটু ভালো করে উপর নিচ করে দেবো, কারণ উপরেগুলো নিচের দিকে দিয়ে দেবো আর নিচেরগুলো উপর দিকে তুলে নেব। এইভাবেই কিন্তু নেড়ে নেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ করব। আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার ঢাকা তুলে আমি একটু দেখে নিচ্ছি। দেখুন আমি মাঝারি আঁচে সেদ্ধটা কিন্তু করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে, আমার কাছে কোনো কাঠি নেই, ছুরি দিয়ে দেখে নিচ্ছি ইজিভাবে ছুরিটা ঢুকে যাচ্ছে কিনা চাল কুমড়োর মধ্যে, তাহলে বুঝবো সেদ্ধ হয়ে গেছে। আমি এটা কিন্তু 90 এখন আমার সেদ্ধই, দেখুন ইজিভাবে ঢুকছে না, তার মানে সেদ্ধ হয়নি। আমি এটা 90% সেদ্ধ করেই নেব। তাহলে আমার আরও একটু সেদ্ধ করতে হবে, এখনও সেদ্ধ হয়নি। আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়েই মাঝারি আঁচে সেদ্ধ করব। দেখুন আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি আবার 2 থেকে 3 মিনিট পরে। দেখুন আমার চাল কুমড়ো কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো, আমি একটা ছুরির মাথা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এখন ইজিভাবে ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে আমার কিন্তু চাল কুমড়ো সিদ্ধ। আর চাল কুমড়ো কালার চেঞ্জ হয়ে গেলে মনে করতে হবে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব একটা এরকম ছাঁকনির মাধ্যমে। না আমি একটা এরকম দেখুন ঝাঁঝরি ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এই যে আমি তুলে নিচ্ছি। আমি কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু চাল কুমড়োগুলো আবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জল ঝরানো কোনো দরকার নেই। এই যেইটুকু সময় নামিয়েছি এইটুকু সময় একটা ঝাঁঝরি ঝুড়িতে তুলে নিয়েছি। এখানে আমার 1 কিলো 250 চাল কুমড়ো আছে, তার জন্য আমি এখানে 1 কিলো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা দিয়ে আমি ভালো করে এই চাল কুমড়োর সঙ্গে এরকম করে উপর নিচ করে মিশিয়ে নেব। দেখুন এই যে যে চাল কুমড়োটা গরম আছে, এই গরমেই কিন্তু চিনিটা গলে যাবে। এখন কিন্তু আমি কিন্তু আর গ্যাস জ্বালিনি, গ্যাস কিন্তু আমার অফ করা আছে। এভাবে আমি ভালো করে চিনিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন দেখুন চিনিটা মিশাতে মিশাতেই কিন্তু চিনিটা অনেক গলে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই চিনি পুরোপুরি গলে আসা পর্যন্ত। মিনিমাম 30 থেকে 40 মিনিট তো লাগবে। আমার চিনি গলে গেলেই আমি করতে পারবো। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, তবে ঢাকা তুলে তুলে কিন্তু মাঝে মাঝে একটু উপর নিচ করে দেবো, যাতে নিচ উপরেগুলো ভালোভাবে শিরেটা ভিতরে প্রবেশ করে, তার জন্য একটু উপর নিচ করে দেবো। দেখুন আমার চাল কুমড়োটা দেখুন চিনির মধ্যে কি সুন্দর, আর চিনিটা পুরো দেখুন গলে কিন্তু জলের মতো মনে হচ্ছে। আর এই মোরব্বা বানাতে কিন্তু 1 ফোঁটা জলও ব্যবহার করা যাবে না। গ্যাস আমি জেলে দিয়েছি। এই দেখুন, আর এটা কিন্তু হাই আঁচে করা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। আমি একটু গরম হয়ে ওঠা পর্যন্ত গ্যাসটা ফুল রাখবো। ফুল রেখে একটু চিনিটা যখনই দেখবো গরম হয়ে উঠেছে তখনই আঁচটা কিন্তু আমি কমিয়ে দিতে হবে। দেখুন
আমি এবার কিন্তু আঁচটা কিন্তু বাড়ানোই ছিল। এই দেখুন ফুটতে শুরু করেছে। আপনারা যদি পারফেক্ট চাল কুমড়ো সাদা করতে চান একদম, তাহলে এই যে এখন ফুটে উঠেছে, এই সময় কিন্তু দেখুন আমি চাল কুমড়োটা শিরার থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই দেখুন, তাহলে না চাল কুমড়ো মোরব্বাটা একদম পারফেক্ট সাদা হবে। আর যদি আমি পুরো এই চিনির শিরার মধ্যে এই চিনির শিরাটা একদম হয়ে আসা পর্যন্ত করতে থাকি, তাহলে কিন্তু হালকা হলুদ হলুদ কালার হয়ে আসবে। এখন আমি এটাকে তুলে ঢাকা দিয়ে রেখে দেব, ড্রাই হতে দেব না। এবার আমি এই চিনির শিরাটা মাঝারি করে, মানে মাঝারি পাক আসা পর্যন্ত আমি কিন্তু শিরাটা তৈরি করে নেব। দেখুন চিনিটা আমি একদম জাল দিয়ে দেখুন পাক কিন্তু চলে এসছে বলে এরকম বড় বড় বুটবুটি উঠছে। আর হাফের থেকেও কমিয়ে ফেলেছি দেখুন। এবার কিন্তু আমি আবার চাল কুমড়োগুলো এখন ঢেলে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আঁচ আমি মাঝারি করে কন্টিনিউ কিন্তু এবার নাড়তে থাকবো। এই দেখুন সাইড দিয়ে কিন্তু কড়াইয়ের সাইড দিয়ে দেখুন চিনি দলা বাঁধতে শুরু করেছে, তার মানে আমার এটা মোটামুটি হয়েই আসছে। এভাবে অনবরত নাড়তে হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন হালকা হালকা রস আছে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দেবো। আর চারদিক দিয়ে দেখুন দানা পেকে আছে চিনি। এবার গ্যাস অফ করে দিয়ে আমি নাড়তে থাকবো, তাহলে কিন্তু এটা দানা পেকে যাবে। এ দেখুন এভাবে কিন্তু এখন নাড়তে হবে। নাড়তে 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 আমি পুরো ঠান্ডা করে ফেলবো, তাহলে যে চিনিটা পুরো দানা পেকে যাবে আর এক্সট্রা চিনিটাও আমার ঝরে যাবে। দেখুন আমার মোরব্বাগুলো কি সুন্দর সাদা হয়েছে। আর এই দেখুন এক্সট্রা চিনি যেটা, সেটা কিন্তু ঝরে গিয়েছে। এবার আমি এটা থালায় তুলে নেব। এভাবে একবার মোরব্বা ঘরে বানিয়ে খেয়ে দেখুন, দোকানের মোরব্বার থেকেও বেশি টেস্টি হবে। এক্সট্রা চিনি যেটা, সেটা আমি তুলে নিচ্ছি। তবে চাল কুমড়োটা কিন্তু একটু ভালো দেখে নেবেন, টাইট দেখে, তাহলে মোরব্বাটা দেখেছেন কতটা শক্ত হয়েছে। তবে এটা এখনও একটু গরম আছে, আরও ঠান্ডা হলে এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এক্সট্রা চিনিটা আমি ঝেড়ে নিচ্ছি। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখেছেন কি সুন্দর শক্ত হয়েছে, ওপরটা হয়েছে খাস্তা দেখুন, আর ভিতরটা দেখুন কি সুন্দর জেলি জেলি হয়েছে দেখুন।